হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এবং সবাইকে নমস্কার। এটি একটি ছোট্ট ভিডিও। মিস্টার অ্যাশের সাথে ওয়েবিনার হয়েছিল, আপনারা সবাই দেখেছেন এবং মিস্টার অ্যাশ সেখানে অনেক কিছু বলেছেন যে কিভাবে আমরা পরবর্তী অধ্যায়ে প্রবেশ করতে চলেছি। সুতরাং মূলত এই সব কিছু পরের সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে। ওকে, পরের সপ্তাহ থেকে এটা শুরু হতে চলেছে। সোমবার, মঙ্গলবার, বুধবার আমি জানি না, তবে মোটামুটি পরের সপ্তাহেই এটা শুরু হবে। কোথায় শুরু হবে? আমাদের ব্যাক অফিসে কিছু একটা আসবে। ওকে, তো সেখান থেকে যখন আসবে তখন প্রথমেই প্রশ্ন উত্তর হবে। প্রায় 11টির মতো প্রশ্ন আছে, সেগুলোকে নিজের মতো করে সঠিকভাবে সমাধান করুন, কারণ এর পেছনেও ব্যাকএন্ডে অনেক কিছু কাজ চলছে। যখনই আপনার কোনো উত্তর থাকবে, ওকে, এরপরে হয়তো আপনার কাছে একটি লিঙ্ক বা অন্য কিছু আসবে, তখন আপনাকে কেওয়াইসি করতে হবে। ওকে, তো কেওয়াইসিতে যারা উত্তীর্ণ হবেন তারা সামনে এগিয়ে যাবেন, সাধারণত সবাই উত্তীর্ণ হয়ে যাবেন, এতে ভয় পাওয়ার কিছু নেই। মিস্টার অ্যাশ বলেছেন যে কেওয়াইসি খুব সহজ হবে, খুব সহজই থাকবে। তো এটা হয়ে যাওয়ার পর আপনি কি করবেন? আপনি ভিক্টরি উইথ অ্যাশ নামের একটি ফানেল পেজে যাবেন। মূলত এই বিষয়টি একটু মনোযোগ দিয়ে শুনুন। এই নতুন ব্যবসাটি আসছে, এটি সেটি নয়। এটি মূলত মিস্টার অ্যাশের একটি ফানেল পেজ, যাকে তিনি একটি ব্যবসায়িক পেজ বলেছেন, সেখানে আমরা যাচ্ছি। এবং এখানে কাউকে কোনো টাকা দিতে হবে না, কিছুই দিতে হবে না, শুধুমাত্র আপনি সেখানে আসছেন, সেখানে আপনি আপনার লিঙ্ক থেকে যা কিছু আছে তা নিয়ে সামনে এগিয়ে যাবেন। মিস্টার অ্যাশ আরও কিছু বলবেন এর মাঝে। ওকে, তো সেটা আপনি করবেন, কেওয়াইসি করবেন এবং আপনার কাজ শেষ। ওকে, তাহলে আপনি ভিক্টরি উইথ অ্যাশের নতুন ব্যবসায় প্রবেশ করবেন, কিন্তু এর প্রধান জিনিসটি এর পরে আসবে। মিস্টার অ্যাশ জানাবেন যে এই ব্যবসার মডেলটি কী এবং কেমন, কিন্তু কোনো টাকা লাগবে না, কাউকে কোনো টাকা দিতে হবে না। এখানে কেওয়াইসি জরুরি, কারণ মিস্টার অ্যাশ বলেছেন যে খুব কঠোরভাবে শুধুমাত্র ভালো মানুষদেরই আমাদের সেখানে নিয়ে যেতে হবে। কারণ মিস্টার অ্যাশ বলেছেন যে কে কী তা আমি খুব ভালোভাবে জানি, তাই কেওয়াইসি কীভাবে হবে বা কী হবে এতে কোনো সন্দেহ নেই যে প্রায় সবাই উত্তীর্ণ হবেন, কিন্তু যারা কিছুটা ভুল মানুষ তারাই ব্যবসায় যেতে পারবেন না, এটা তিনি বলেছেন। এই কথাগুলো আমি আপনাদের কেন বলছি? কারণ ওয়েবিনারের পর মিস্টার অ্যাশের সাথে একটি ব্যক্তিগত মিটিং ছিল, আমরা সেখানে 20 জন নেতা ছিলাম এবং মূলত মিস্টার অ্যাশ ওয়েবিনারে বলেছিলেন যে একটি ব্যক্তিগত মিটিং হতে চলেছে। তো সেটা হয়েছে, সেই মিটিংটি অনেকক্ষণ ধরে চলেছিল, প্রায় 3-4 ঘন্টা। অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, আমিও অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছি, অন প্যাসিভ সম্পর্কে জিজ্ঞাসা করেছি, অন প্যাসিভের কমিশনগুলো সম্পর্কে জিজ্ঞাসা করেছি। তো সেগুলো আমি আপনাদের বলতে চলেছি। মিস্টার অ্যাশ বলেছেন যে অন প্যাসিভের প্রত্যেকের টাকা ফেরত পাবেন, কিন্তু এই নতুন ব্যবসাটি অন প্যাসিভের থেকে সম্পূর্ণ আলাদা। ওকে, একজন ব্যক্তি ছিল যার নাম মোহাম্মদ কামাল। সেই লোকটি দুবাই থেকে সমস্ত টাকা নিজের অ্যাকাউন্টে নিয়ে নিয়েছে, কারণ সে সেখানে একজন কোম্পানি হিসেবে সবকিছু দেখভাল করছিল। তো মিস্টার অ্যাশ প্রকাশ্যে তার নাম নিয়েছেন, তাই আমিও আজ তার নাম নিচ্ছি। ওকে, আমি অনেক আগে থেকেই এটা জানতাম, আপনাদের মধ্যে অনেকেই এটা জানেন। তো তিনি বলেছেন যে আপনারা $143 দিয়েছেন। মিস্টার অ্যাশ স্পষ্টভাবে বলেছেন কমিশন যা আছে তা তো আছেই, কিন্তু যে $143 দেওয়া হয়েছিল সেগুলো কোথায় গিয়েছিল? সেখানে গিয়েছিল, তাই আমাদের সেই $143 সেখান থেকে নিতে হবে। ওই লোকটি এখন মিশরের আলেকজান্ড্রিয়ায় লুকিয়ে আছে। ওকে, তো এসএসসির মাধ্যমে এবং এই পুরো প্রক্রিয়াটি ব্যাকএন্ডে চলছে। তিনি বলেছেন যে আমরা সেই সব টাকা ফেরত নেব, কারণ ওই লোকটি বলছে যে এটা তার টাকা, যদিও এটা তার নয়, সবাই জানে। ওকে, তো এসএসসির মাধ্যমে এবং আরও কিছু চ্যানেল আছে, এই জন্যই মিস্টার অ্যাশ অন প্যাসিভকে ছেড়ে দিতে চান, কারণ এর একটি সমস্যা চলছে। তো সেই সমস্যা কতদিন চলবে তা জানা নেই, তাই আমরা কেন একটি নতুন ব্যবসায়িক মডেল আনবো না? তাই আপনাকে এই বিষয়টি কিছুটা বুঝতে হবে। ওকে, অন প্যাসিভ এখানেই আছে, এটি কোথাও যায়নি, এবং অ্যাশ আজও বলেছেন যে এটি কখনো বন্ধ হবে না। আমরা অন প্যাসিভের কাছ থেকে দিক নির্দেশনা নিতে থাকব, কিন্তু যেহেতু এর সাথে একটি সমস্যা আছে, তাই আমরা সমস্যাটিকে দীর্ঘায়িত করে মানুষকে এখানে বসিয়ে রাখতে পারি না। তাই গত ডিসেম্বরের পর থেকে, নভেম্বর বা ডিসেম্বর থেকে মিস্টার অ্যাশ এই নতুন সিস্টেমটি তৈরি করা শুরু করেছিলেন। মূলত এটি একটি খুব বড় মার্কেটিং সিস্টেম, আমরা সবাই এতে খুব আনন্দ পাবো। মিস্টার অ্যাশ আমাদের 15-20 জন নেতাকে অনেক কিছু বলেছেন, সেটা কি আমি এখন বলবো না, কারণ মিস্টার অ্যাশ বলেছেন যে আগে সবার কেওয়াইসি হতে দিন, যারা ভালো মানুষ তারাই এখানে আসবেন, আমরা কেবল তাদেরকেই সাথে নিয়ে যাচ্ছি। এবং তিনি ভারত সম্পর্কেও কথা বলেছেন যে সেখানে এত ভালো মানুষ আছে, এত বিশ্বস্ত মানুষ আছে, কিন্তু একজন ব্যক্তি আছে, আজ প্রথমবারের মতো তার নাম বলতে আমার খারাপ লাগছে, যার নাম জসবন্ত সিং জাসি। জাসি, তুমি খুব খারাপ করেছো, ইন্টারন্যাশনাল স্তরে ভারতের সম্মান নষ্ট করেছো। আমি আজ পর্যন্ত তোমার নাম নিইনি। তুমি মিস্টার অ্যাশের সাথে যোগাযোগ করারও চেষ্টা করেছো যে আমাকে এখান থেকে সরিয়ে দিন, এটা করুন সেটা করুন, আজ মিস্টার অ্যাশ আমাকে বলেছেন। কিন্তু দুঃখের সাথে বলতে হয় ভাই, তোমার এমন করা উচিত ছিল না। ওকে, এবং তোমাকে নতুন সিস্টেমে আমন্ত্রণ জানানো হচ্ছে না, মিস্টার অ্যাশ স্পষ্টভাবে বলে দিয়েছেন। ওকে, সুতরাং এই কথাটিও বলতে আমার লজ্জা এবং খারাপ লাগছে যে এমনটা করা উচিত ছিল না। মিস্টার অ্যাশ তোমার সম্পর্কে যা বলেছেন তা শুনে আমার খারাপ লেগেছে, সত্যি বলতে, কারণ তুমি কোনো না কোনোভাবে আমার সাথে যুক্ত ছিলে এবং এই জন্য আমারও খারাপ লেগেছে এই কথা শুনে। কিন্তু তুমি মানুষের টাকা নিয়ে ভুল করেছো। তুমি বলেছিলে যে আমি আছি, সবার প্রতিটি টাকা নিরাপদ, কিন্তু তুমি এমনটা করনি, তুমি পালিয়ে গেছো। কোথায় পালিয়ে গেছো, কি সত্যি আমি জানি না, কিন্তু আমি যা শুনি তার ভিত্তিতে বলছি। আমি জানি না কি সত্যি, কিন্তু মানুষের কাছ থেকে যা শুনেছি, বা মিস্টার অ্যাশ আজ ওয়েবিনারে তোমার নাম নিয়েছেন এবং বলেছেন যে এই ব্যক্তিকে আমরা নতুন অধ্যায় নিয়ে যাচ্ছি না, এবং এর সাথে এটাও বলেছেন যে গ্রুপগুলোতে যারা আছে দয়া করে তাদের বের করে দিন। ওকে, যারা অ্যাডমিন আছেন দয়া করে দেখুন। জাসি, দয়া করে হয়তো তুমি নিজেই ছেড়ে দাও, আমি তো এটাই বলবো। ওকে, কিন্তু তুমি খুব খারাপ করেছো,
তবে তোমার উচিত মানুষের প্রতিটি টাকা ফিরিয়ে দেওয়া। ওকে, এখানে স্পষ্ট হয়ে যাও, অ্যাশ আছে, সব কিছু আছে, আমরা সবাই এখানে বসে আছি। ওকে, আমরা কেউ পালাইনি, মিস্টার অ্যাশও পালিয়ে যাননি। তিনি জানেন যে মানুষ $143 দিয়েছে, তাই মানুষের টাকা দিতে হবে। এবং ঠিক আছে, একটি মামলা চলছে, কিন্তু তিনি পালিয়ে যাননি যে মুখ লুকিয়ে পালিয়ে জানেন। তাই তুমিও পালিয়ে যেও না, মানুষের টাকা ফিরিয়ে দাও। যার যা টাকা আছে, জীবনে এমনটা ঘটতেই থাকে। যাই হোক, তুমি পরিষ্কার হয়ে ফিরে এসো। আমি সবাইকে এটাই বলি যে ব্যবসা করুন, সব কিছু করুন, কিন্তু আপাতত আমরা তোমার সাথে কোনো সম্পর্ক রাখছি না। অ্যাশও রাখছেন না, অন্য কোনো ফাউন্ডারও রাখবেন না। কিন্তু হ্যাঁ, আমার এটাই প্রার্থনা যে তুমি সবার টাকা ফিরিয়ে দাও, যাতে সবার টাকা সমান থাকে। ওকে, তাই প্রতিশ্রুতি যেমন মিস্টার অ্যাশের আমাদের সাথে আছে, সবার সাথে আছে। আজ আমি স্পষ্টভাবে এই প্রশ্নটি জিজ্ঞাসা করেছিলাম যে কমিশনগুলো বা আমরা যে $143 দিয়েছিলাম তার কি হয়েছে। এর জবাবে মিস্টার অ্যাশ পুরোটা ব্যাখ্যা করে বলেছেন। তারপর মোহাম্মদ কামালের নাম বলেছেন যে কিভাবে এই লোকটি সবকিছু নষ্ট করে দিয়েছে, নিজের লোভের কারণে লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন নষ্ট করে দিয়েছে। কিন্তু মিস্টার অ্যাশ বলেছেন যে আমি এখানে আছি, আমি প্রত্যেকের প্রতিটি টাকা ফিরিয়ে দেব। যে কমিশন আছে বা $143 যে দিয়েছে বা যা কিছু ছিল যা প্রাপ্য, তা আমি দেব সেখানে। ওকে, তো এর পেছনে তিনি দিনরাত কাজ করছেন, যখনই হয়ে যাবে তিনি তা দেবেন। এই সময়ে আমরা এই ব্যবসাটি করব। অ্যাশ বলেছেন যে আমি কারোর কাছ থেকে একটিও টাকা নিচ্ছি না। ওকে, তো এটি আজকের তথ্য। সুতরাং একটি কথা হলো এটি, এবং দ্বিতীয় কথা, আপনি কেওয়াইসি করুন। যখনই আপনার কাছে লিঙ্ক আসবে বা যা কিছু আসবে, একটি প্রক্রিয়া আছে সেখানে। ওকে, যখনই আপনার 11টি প্রশ্ন আপনার ব্যাক অফিসে ওএসে আসবে, তখন সেই প্রক্রিয়াটি ভালোভাবে বুঝে পূরণ করুন এবং এরপরে আপনি নিজে থেকেই পরবর্তী প্রক্রিয়াটির দিক নির্দেশনা পেয়ে যাবেন। তারা আপনাকে সবাই গাইড করবেন। ওকে, ওয়েবিনারটি খুব ভালো ছিল, আরও অনেক কিছু ছিল, কিন্তু আমরা শুধু এই নির্দিষ্ট বিষয়গুলো নিয়েই আলোচনা করেছি এবং আশা করি আমরা খুব ভালো কিছু করতে যাচ্ছি। এখানে মিস্টার অ্যাশের প্রতিশ্রুতি আছে। দেরি হচ্ছে, আমাদেরও রাগ হয় যে মানুষের কাছে টাকা নেই। আপনারা যারা আছেন, আমি আজ আপনাদের অনেক প্রশ্ন রেখেছি। কিছু মানুষ লগ ইন করতে পারছে না, সেই বিষয়টিও রেখেছি যে এমনটা হচ্ছে তারা লগ ইন করতে পারছে না বা এমন কিছু। তো অনেক কিছু আমি তাদের বলেছি আপনাদের জন্য। আমিও সবসময় পাশে থাকব, আমরা এখানেই আছি। দুঃখিত, প্লেনের আওয়াজ হয়তো শোনা যাচ্ছে। আমি এখান থেকে সরাসরি ভ্যাঙ্কুভার বিমানবন্দরের ঠিক লাইনে আছি, আপনি হয়তো প্লেনের একটু আওয়াজ শুনতে পাচ্ছেন। যাই হোক, তো আমরা সততার সাথে এখানে আছি, ঠিক আছে। 6-7 বছর হয়ে গেছে, মানুষের টাকা এদিক ওদিক হয়েছে, আমরা জানি, মিস্টার অ্যাশও জানেন। এই বার্তাটি দেওয়া হয়েছে, প্রতিটি জিনিসকে দেওয়া হয়েছে, কিন্তু এখান থেকে আমরা পালাবও না। মানুষের আর্থিক স্বাধীনতা, মিস্টার অ্যাশ বলেছেন যে আমি সেটা করে দেখাবো। এটা আমার স্বপ্ন, এই স্বপ্ন থেকে আমাকে কেউ পেছনে সরাতে পারবে না। দেরি হয়েছে, এটা ঠিক, কিন্তু এর মানে এই নয় যে আমরা পালিয়ে যাব বা এটা সেটা হয়ে যাবে, এমনটা নয়। জিনিসপত্র আসছে, শুরু হতে চলেছে, এটা করুন এবং এরপরে যে মূল ব্যবসা আসবে তাতে আপনারা প্রবেশ করবেন। কিভাবে প্রবেশ করবেন আমি জানি না, মূলত এই পুরো প্রক্রিয়াটি এটি। ওকে, তো আপাতত আপনি শুধু এটাই বুঝুন। ওকে, আগামী সপ্তাহে হয়তো মিস্টার অ্যাশের পক্ষ থেকে আরও কিছু তথ্য আসবে, যদি তিনি আমাদের কিছু বলতে বলেন, কারণ ব্যক্তিগত মিটিংয়ে তিনি অনেক তথ্য দিয়েছেন, কিন্তু তিনি বলেছেন যে যখন আমি বলবো তখন আপনারা বাকি তথ্যগুলো দেবেন। ওকে, তো এই সমস্ত কথা ছিল। যাই হোক, সবার মঙ্গল হোক। অনেক ভালো কিছু হতে চলেছে, জিনিসপত্র আসতে চলেছে, সিস্টেম শুরু হতে চলেছে। ওকে, কিন্তু এর পরের প্রক্রিয়া কি তা আমরা জানি না। এখন মিস্টার অ্যাশ যতটা বলেছেন আমি ততটাই আপনাদের বলছি এবং আমরা ততটাই করব। সিস্টেম আসছে, 11টি প্রশ্ন আসছে, কেওয়াইসি করুন এবং এরপরে আপনি ভিক্টরি উইথ অ্যাশ নামে সেই সিস্টেমে চলে আসবেন। অন প্যাসিভ আলাদা, এটি আলাদা। এই সিস্টেমের মধ্যে অন প্যাসিভের কিছুই যাচ্ছে না। ওকে, আপনার এই বিষয়টি খেয়াল রাখা উচিত। ওকে, আমাদের দলগুলোও যাচ্ছে না, আমাদের কিছুই যাচ্ছে না, কিন্তু আমরা একা একা যাচ্ছি। কিন্তু মিস্টার অ্যাশ সেখানে বলেছেন যে অন প্যাসিভ থেকে এখানে একটি সেতু তৈরি করে ভিক্টরি উইথ অ্যাশ নামের একটি সেতু দিয়ে মানুষকে এখানে নিয়ে আসছি। এবং তিনি বলেছেন যে আমি জানি দল ছিল, এটা ছিল, ওটা ছিল, কিভাবে ছিল তা আমি জানি। তিনি সবাইকে বলেছেন যে চিন্তা করো না। ওকে, কিন্তু আপনারা প্রথমে এখানে আসুন। ওকে, তো এরপরে তিনি কি বলেন দেখা যাক। ওকে, যাই হোক, ভিডিওটি বেশি লম্বা হয়ে যাবে এবং পরে আবার কথা বলবো, কিন্তু আজকের জন্য এতটুকুই আপনি বুঝবেন বলে মনে করি, এটাই ভালো। এবং আমি আপনাকে যে কথাগুলো বলেছি, আমরা সবসময় এখানে দাঁড়িয়ে থাকব এবং কেউ কাউকে ঠকাবে না, মিস্টার অ্যাশও করবেন না। তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন এখানেই আছেন, এখানেই থাকবেন। দেরি হচ্ছে কিন্তু অন্যায় হবে না এখানে। ওকে, অনেক ধন্যবাদ, সবার মঙ্গল হোক এবং পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।